অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তিতে নোটিশ দিয়েছিল পুরসভা। অভিষেকের বেআইনি নির্মাণ তথ্য পুর প্রশাসকের কাছে। হাইকোর্টের নির্দেশে রিপোর্ট তৈরি কলকাতা পুরসভার। 1 মাসের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ পুরসভার। আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করা হয়েছে, রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে? একদমই ডিটেলস রিপোর্ট, অর্থাৎ কলকাতা পুরসভার যে নোটিশ, যাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়েছিলেন এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কি কি ডিভিয়েশন রয়েছে বা বিচ্যুতি, অর্থাৎ মূল যে নির্মাণ নকশা কলকাতা পুরসভার অনুমোদিত তার থেকে কি কি বিচ্যুতি করা হয়েছে এবং সেখানে এই হরিশ মুখার্জি রোড থেকে শুরু করে কালীঘাট রোড সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সম্পর্কিত তার আত্মীয়দের যে সমস্ত সম্পত্তি, তার কোম্পানির যে সমস্ত সম্পত্তিতে নোটিশ দেওয়া হয়েছে সেই 17টি সম্পত্তি সম্পর্কে ডিটেলস, অর্থাৎ কোথায় কোথায় বিচ্যুতি হয়েছে বলে পুরসভার কাছে রিপোর্ট রয়েছে সেই সমস্ত তথ্য বিশেষ করে কলকাতা পুরসভার 9 নম্বর বড়োর যারা বিল্ডিং এ আধিকারিক রয়েছেন তারা তৈরি করেছেন। এছাড়াও আরো বেশ কিছু বড় বিল্ডিং আধিকারিকরা তারা রিপোর্ট করে জমা দিয়েছেন কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগ, মূল বিল্ডিং বিভাগ কলকাতা পুরসভার ভবনে। সেখান থেকে সেই রিপোর্ট পুরো প্রশাসক, এই মুহূর্তে কলকাতার কমিশনার কলকাতা পুরসভার স্মিতা পান্ডে, তিনি পুর প্রশাসক, তার কাছে জমা পড়েছে। এই রিপোর্ট আদালতের নির্দেশ মোতাবেক সেই রিপোর্ট সেখানে জমা পড়বে এবং এরপর উত্তর দেওয়ার পালা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে আগামী তার পরবর্তী, অর্থাৎ এই রিপোর্ট জমা দেওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে তারা আদালতে রিপোর্ট দেবে এবং সেখানে শুনানি হবে। বিশ্বজিৎ, গত 30শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিচার ব্যবস্থার দ্বারস্থ হবেন। তিনি কি বলেছিলেন শোনাবো। ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। হয় অভিষেক নয় দল। গতকাল বিস্ফোরক কল্যাণ, আজ সুর নরম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে। সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন। আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব।